আমার একটা প্রশ্ন ছিল, বলেন। জনাব লিটন কুমার দাস। এই যে আপনি ইনিংস গুলো খেলছেন, খেলা শেষে আপনি ইনিংস গুলো হাইলাইটস দেখেন না? এগুলো দেখে কি আপনার লজ্জা হয় না যেভাবে খেলতেছেন? কি বলছেন? বুঝতে পারিনি, আবার বলেন। শুনে না শুনে থাকার বান করবেন না লিটন কুমার দাস। এই যে আপনি ইনিংস গুলা খেলছেন, নিশ্চয়ই এগুলো হাইলাইটস দেখেন। এগুলা দেখে কি আপনার লজ্জা হয় না একবারও? আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি পরে আবার বলেন। আপনার সাউন্ড অনেক স্লো, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন জানেন? না, আপনি যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছে প্রতিপক্ষ দল আপনাকে ১২০ রানের টার্গেট দিয়েছে। আপনার টার্গেট ছিল অলমোস্ট ২০০ রানের। সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক ছিল। না, স্ট্রাইক রোটেটের যে বিষয়টা, আপনি আসলে আপনারা তো বাইরে থেকে অনেক প্রশ্নই করতে পারেন। মাঠে তো খেলি আমরা, পিচ কন্ডিশন আমরা বুঝি। আসলে আমাদের জন্য ১৯৭ রান খুব একটা বেশি না। আমি যদি মাঠে টিকে থাকতে পারতাম তাহলে খেলার ফলাফল অন্যরকম হইতে পারতো। আসলে আমি চেয়েছিলাম মাঠে টিকে থাকতে। হ্যাঁ, মাঠে প্রথমে একটু নতুন বলটাকে দেখে খেলতে। মাঠে যদি টিকে থাকতাম, ওই রান শেষ করা আসলে কোনো বিষয় ছিল না। আসলে ভাগ্য সহায় হয়নি। আমি মাত্র হিটিং শুরু করেছিলাম, ওই সময় আউট হয়ে গেছি। আসলে এটা হতেই পারে। আপনারা তো মাঠের বাইরে থেকে অনেক কিছুই দেখেন, পিছে তো আমরা খেলি, এটাই।